গর্ভাবস্থায় একটা কথা সবাই সেই মাকে বলে যে নিজের খেয়াল রাখো, কিন্তু এই অবস্থায় অনেক সময় নিজের অজান্তে অনেক ভুল মায়েরা ছোটখাটো করে ফেলে, যার ফলে নিজের এবং অনাগত সন্তানের অনেকটাই প্রভাব পড়ে, ক্ষতি হয়ে যায়। কারণ কেউ বোঝানোর থাকে না, বা নিজেদের অজ্ঞতাও অনেকটাই এর জন্য দায়ী। তাই আমি আজকে এইরকমই কিছু বাস্তব ভুলের কথা বলবো, এবং কিভাবে সেখান থেকে নিজেকে বিরত রাখবে সেই কথাও বলবো। চলো শুরু করা যাক। নাম্বার 1 ভুল, আমি ঠিক আছি এই বলে সব কিছুকে সহ্য করে নেওয়া। পিঠে ব্যথা হচ্ছে, ক্লান্ত লাগছে, মাথা ঘুরছে, বা শ্বাসকষ্ট হচ্ছে, বা অতিরিক্ত ক্লান্তি আসছে, মনে হচ্ছে একটু শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, সবসময় এটা মনে হচ্ছে। এই যে ছোট ছোট জিনিসগুলো হচ্ছে, সেইগুলো সব মায়েরা তখন কি করে? ইগনোর করে, ভাবে এগুলো তো হবেই, এখন এগুলো তো সহ্য করতেই হয়। এইসব ভেবে কিন্তু নিজেকে এই সমস্ত কিছু থেকে সরিয়ে রেখে সংসারের কাজ করে চলেন। এইগুলো কিন্তু মারাত্মক রকম ভাবে বাচ্চার এবং নিজের ক্ষতি করে ফেলেন। কারণ প্রেগন্যান্সি টাইমে ছোট্ট ছোট্ট জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ। ছোট্ট ছোট্ট চেঞ্জেস গুলো তোমার মধ্যে যেগুলো হচ্ছে, সেগুলো হয়তো বা তোমাকে তোমার ভেতর থেকে কোনো রকম সিগন্যাল পাঠাচ্ছে যে তোমার শরীরের ভেতরে কোনো রকম সমস্যা হচ্ছে। নাম্বার 2 ভুল, সময় মতো না খাওয়া। অনেক মা বা গর্ভবতী মায়েরা কি করে, প্রথমের দিকে বমি হচ্ছে, সেই ভয়ে কিছু খেলেন না, কারণ খেলেই যদি আবার বমি হয়, শুধু বিস্কুট খেয়ে কাজ চালিয়ে দিল। বা প্রথমের দিকে যখন বর বেরোবে অফিস, এটা তাকে কিছু দিতে হবে করে, এই করতে হবে ওই করতে হবে করে নিজের খাওয়াটা কিন্তু অত্যধিক লেট হয়ে যাচ্ছে। যখন খেতে বসছে তখন আর খাওয়ার ইচ্ছা নেই, বমি বমি ভাব আসছে, এই ফলে তখনও কিন্তু আর খাওয়া হলো না। এর ফলে কি হচ্ছে, নিজের শরীরের ক্ষতি তো হচ্ছেই, নিজে আরো উইক হয়ে যাচ্ছেন, এবং তোমার গর্ভস্থ যে সন্তান আছে তারও কিন্তু ওয়েট ইস্যু আসছে। বিশেষ করে সকালে ব্রেকফাস্ট যদি স্কিপ করো, কারণ এই সময় তোমার নিজের নয়, শুধু তোমার নিজের শরীরের সঙ্গে বেড়ে উঠছে একটা ছোট্ট প্রাণ, তার অনেক রকম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট জড়িয়ে রয়েছে তোমার খাদ্যাভ্যাসের সঙ্গে। 3 নম্বর ভুল, সবার অ্যাডভাইস শোনা। যখনই বাড়িতে এই খবরটা আসে যে কোনো মহিলা বা বাড়ির কোনো মহিলা প্রেগনেন্ট, ব্যাস সঙ্গে সঙ্গে উপদেশ দেওয়ার লোকের তো অভাব হয় না। এটা খেও না, ওটা খেলে বাচ্চা কালো হয়ে যাবে, সেটা খেলে বাচ্চার চোখ ঘোলাটে হয়ে যাবে, এটা খেলে বাচ্চার প্রবলেম হতে পারে, ওটা করলে পরে বাচ্চার প্রবলেম হতে পারে, ভালো করে কোমরে দড়ি বাঁধো, তাহলে বাচ্চার নর্মাল ডেলিভারি হবে, বাচ্চা ওপর দিকে উঠে আসবে না। এই যে কত রকম কথা আমাদেরকে তখন শুনতে হয়, সেই রকম সমস্ত অ্যাডভাইস যদি তুমি শুনতে যাও, তাহলে কিন্তু তোমার মধ্যে স্ট্রেস বাড়বে, এবং তুমি এর মধ্যে থেকে কিছু ভুলও করে ফেলতে পারো। তাই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে তোমার যেটা শোনার বিষয়, সেটা হলো তোমার ডাক্তার তোমার শরীরকে পর্যবেক্ষণ করে কি উপদেশ দিয়েছেন, কোনটা করতে বলেছেন, কোনটা করতে বলেননি, সেগুলোই তোমার কাছে সবসময় ইম্পর্টেন্ট। টাইম টু টাইম ডাক্তার দেখাবে, কখনো সেটা ফেল করবে না। ডাক্তার যেগুলো বলবে, ওষুধ দেবে, সেগুলো প্রপারলি খাবে, এবং ডাক্তারের কথা প্রপারলি মেনটেন করবে। এইটাই কিন্তু তোমার শোনার বিষয়। 4 নম্বর ভুল, সারাদিন শুয়ে থাকা বা অতিরিক্ত কাজ করা। দুটোই কিন্তু গন্ডগোলের। সারাদিন শুয়ে থাকাটাও কিন্তু ঠিক কথা নয়, কারণ তুমি দুর্বল নয়, তুমি অসুস্থ নয়, খুব নর্মাল, তুমি একটা স্বাভাবিক নিয়মে তুমি নতুন একটা প্রাণের তোমার মধ্যে সঞ্চার ঘটেছে, এবং সে আস্তে আস্তে বেড়ে উঠছে তোমার মধ্যে। তাই একটু আধটু মুভমেন্ট থাকা জরুরি। তো যদি তোমার ডাক্তার সেটা বারণ না করে থাকে, তোমার যদি কোনো রকম রেস্ট্রিকশন না থাকে, তাহলে বাড়ির হালকা কাজ, স্বাভাবিক হাঁটা, একটু মুভমেন্ট তুমি অতি অবশ্যই করতে পারো। আবার অতিরিক্ত কাজ করা,
ভারী কাজ করতে হবে, আমরা তো সব করেছি তবে নর্মাল ডেলিভারি হবে। এই যে অনেক সময় অনেকে অ্যাডভাইস দিয়ে ফেলেন, গুলিয়ে ফেলেন নিজের সঙ্গে অন্যের। আমি যেমন বলি প্রত্যেকটা বাচ্চা ইউনিক, তেমনি প্রত্যেকটা গর্ভাবস্থায়ও কিন্তু ইউনিক। তোমার যেটা ক্ষেত্রে প্রযোজ্য আমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নাও হতে পারে, আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য অন্যের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নাও হতে পারে। এক্ষেত্রেও তাই তোমার ডাক্তার কি অ্যাডভাইস করেছে, তোমার কি বেড রেস্ট বলেছে, নাকি বলেছে তুমি একদম নর্মাল ভাবে ছোটখাটো কাজ টুকটাক হাঁটা চলা সমস্ত কিছু করতে পারো, তাহলে নর্মাল লাইফ লিড করো। তোমার ডাক্তার যেটা বলছে তোমার ক্ষেত্রে যেটা ঠিক সেটা করো। 5 নম্বর ভুল, প্রচন্ড স্ট্রেস নিয়ে নেওয়া আর ভয় পাওয়া, একা অনুভব করা। কারণ যদি তুমি নতুন মা হতে চাও, তাহলে একটা ডেলিভারির ওপর একটা ভয় থাকে যে কিরম করে কি হবে, সব কিছু ঠিক থাকবে তো, নিজে ঠিক থাকবে তো, আমার সন্তান ঠিক থাকবে তো, তারপরে ফিউচার নিয়ে চিন্তা, সন্তান এলে পরে কিভাবে কি সমস্ত কিছু সামলাবে, এই সমস্ত কিছু নিয়ে একটা চিন্তা। তারপরে সবকিছু ঠিক আছে তো, ওর মুভমেন্ট ঠিক আছে তো, ও বড় ঠিকঠাক মতো বাড়ছে তো, এই সমস্ত কিছু বাড়তি চিন্তা। এই যে যে বাড়তি চিন্তা সবসময় যদি করে ফেলো, তাহলেও কিন্তু তোমার শরীরে এবং তোমার নিজেরও ভীষণ ক্ষতি হতে পারে। 6 নম্বর ভুল, ঘুম আসছে না, তার জন্য কি করলে, তুমি রিল দেখতে শুরু করলে এবং রিল দেখতে 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 রাত 2টো বেজে গেলো। তারপরে তুমি অভিযোগ করতে শুরু করবে যে মাথাটা সব সময় ভারী হয়ে থাকে, যন্ত্রণা করে, হেভি লাগে। এটার কারণ তো এইটা, কারণ তুমি প্রচন্ড ভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়েছো। তো এইখান থেকে তোমার স্ট্রেস বাড়ছে, তোমার ঘুমের সমস্যা হচ্ছে, তোমার ঘুম ঠিকঠাক মতো পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, যেটা এই সময় ভীষণ জরুরি। এবং ঘুম কম হলে শরীরের কিন্তু অনেক রকম প্রবলেম হয় ইন্টারনাল, যেগুলোর খোঁজ আমরা পাইও না। 7 নম্বর ভুল, নিজের শরীরকে গুরুত্ব না দেওয়া। অনেক মায়েরাই মনে করে যে আমার বাচ্চা ঠিক থাকলেই হলো, আমার বাচ্চাটা ঠিক আছে তো তাহলেই হবে। কিন্তু না, তোমার সঙ্গে যুক্ত তোমার বাচ্চা, তাই তোমার নিজের যত্ন নেওয়াটা ভীষণ জরুরি। এই ক্ষেত্রে তুমি কারোর হেল্প বাড়ির নিতেই পারো। তোমার যখন ক্লান্ত লাগছে, তোমার খুব মন খারাপ লাগছে, ভালো লাগছে না কোনো কিছু, সেটা তোমাকে বাড়ির লোককে বলতে হবে। অন্ততপক্ষে তোমার পাশের যে মানুষ, তোমার স্বামী, তোমার হাজবেন্ড, তাকে, তোমার লাইফ পার্টনার, তাকে তো তোমায় বলতে হবে, তার সাহায্য নিতে হবে, তার সঙ্গে একটু কথা, তার একটু ইয়েই কিন্তু তোমাকে একদম নর্মাল করতে পারে। এই সময় অন্যের সাহায্য নেওয়াটা সেলফিশ হওয়া নয়, নিজেকে ভালো রাখা, তার সঙ্গে সঙ্গে তোমার গর্ভস্থ সন্তানকেও ভালো রাখা। এমন অনেক প্রেগনেন্ট মা আছেন যে বাইরে থেকে তো নিজেকে প্রচণ্ড স্ট্রং দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে অনেক রকম দুশ্চিন্তা করছে, ভয় পাচ্ছে, বা মুড সুইং হচ্ছে, কোনো রকম প্রবলেম হচ্ছে, কিন্তু সে বলছে না কারণ সে প্রচণ্ড স্ট্রং অ্যাকচুয়ালি। সেইটা যদি দেখো, তাহলে অবশ্যই সেই মাকে একটু সাপোর্ট করো, মেন্টাল সাপোর্ট করো, ফিজিক্যাল সাপোর্ট করো। এতে মা ও এবং অনাগত সন্তান দুজনেই কিন্তু খুব সুস্থ স্বাভাবিক থাকবে, সব দিক থেকে, শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকেও। আর তোমাকেও বলবো, যিনি প্রেগনেন্ট মা তাকেও বলবো নিজের যত্ন নাও, নিজের খেয়াল রাখো। এবং এই সময় এইগুলো করাটা কিন্তু খুব একটা সেলফিশ হওয়া নয়, বা কাউকে বিরক্ত করে ফেলছি তা কিন্তু নয়। তোমার প্রয়োজন হচ্ছে, তোমার এই সময় একটু প্রয়োজন, তাই জন্যই কিছুটা সময় তো, তারপরেই তো আবার তুমি তোমার নর্মাল লাইফে ফিরে যাবে, তখন তো তোমার এতটা প্রয়োজন হবে না। তাই এই সময়টা যতটুকু প্রয়োজন অন্যের সাহায্য নাও, অন্যের ভালোভাবে সময় কাটাও, হাসি খুশি করে কাটাও, আর ভীষণ প্রাণবন্ত থাকো এই সময়, যাতে তুমি এবং তোমার সন্তান দুজনেই খুব সুস্থ স্বাভাবিক এবং সুস্থ বা ভালোভাবে এই পৃথিবীতে আসুক এবং সমস্ত কিছু খুব ভালো হোক। ভিডিওটা যদি হেল্পফুল হয় অতি অবশ্যই সেটা সবার মধ্যে শেয়ার করে দাও, লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও।